ধরুন আপনার কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় দেওয়া আছে। এখন প্রশ্ন, আপনি এই সময়কে কিভাবে ব্যবহার করছেন? আজকাল আমরা সবাই বলি আমার সময় নেই, কিন্তু আসল কথা আমরা নিজেদের সময় চুরি করছি অজান্তেই। আপনি কি জানেন, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা স্ক্রল করছেন, আপনি শুধু 1 ঘন্টা সময় হারাচ্ছেন না, নিজের স্বপ্ন, নিজের সুযোগ হারাচ্ছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করে কি করা যায়। 1 নম্বর, টাকা তৈরি করা যায়। 2, দক্ষতা বাড়ানো যায়। 3, জীবনকে আরো অর্থপূর্ণ করা যায়। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের সময় চুরি করছেন না। পরিসংখ্যান বলছে একজন মানুষ গড়ে দিনে 2 থেকে 3 ঘন্টা ব্যর্থ বা অপ্রয়োজনীয় সময় ব্যয় করে। যদি আপনি ঘন্টায় আয় করেন 200 টাকা, তাহলে একবার চিন্তা করে দেখুন বছরে আপনি কত টাকা হারাচ্ছেন। গবেষণা বলছে যেসব মানুষ সময়কে মূল্য দেয় তাদের জীবনে আর্থিক ও ব্যক্তিগত সাফল্য অনেক দ্রুত আসে। এই তথ্যগুলো দেখে বোঝায় সময়কে নষ্ট করা মানে টাকা, সুযোগ এবং ভবিষ্যৎকে হারানো। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেইন। এর মানে সহজ, একবার সময় হারানো আর ফিরে আসে না। আপনি যদি আপনার সময়কে গুরুত্ব না দেন, কালকে আপনার পকেটে বা জীবনে তার কোনো মানে থাকবে না। এবার আসি মূল কথা, সময় কি করবেন? সময়কে মূল্য দিন। আপনার সময় সবচেয়ে বড় সম্পদ। যেমন একজন শিক্ষার্থী দিনে 2 ঘন্টা পড়াশোনা করলে তার ভবিষ্যৎ জীবন তৈরি করে, কিন্তু সময় নষ্ট করলে তার স্বপ্ন পিছিয়ে যায়। 2, অন্যের সময়কে সম্মান করুন। কখনো মিটিংয়ে দেরিতে যাবেন না, কাজ ধীরে করবেন না, অপ্রয়োজনীয় আলাপ আলোচনা করবেন না। এসবই অন্যের সময় চুরি করা। বন্ধুরা, সময় চুরি কখনো বড় অপরাধ নয়, কিন্তু ক্ষতি অনেক বড়, যেটা আপনি অনুভব করছেন না। 3, নিজের সময়কে সঠিকভাবে বিনিয়োগ করুন। প্রতিদিনের পরিকল্পনা করুন, অপ্রয়োজনীয় কথা বাদ দিন, একসাথে এক সময়ে এক কাজ করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো সময়কে অর্থে রূপান্তর করতে পারে। কিন্তু আপনি একবার চিন্তা করুন কিভাবে আপনার সময়কে সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। আমি যে উদাহরণগুলো বললাম, একটি জাস্ট আপনাকে উদাহরণ দিলাম। এর বাইরেও আপনি আপনার নিজের সময়কে কিভাবে বিনিয়োগ করতে পারবেন সে পরিকল্পনা করতে পারেন। এবার একটি ছোট্ট গল্প বলি। একজন পরিচিত বন্ধু সব সময় ফেসবুকে সময় নষ্ট করতো, তার প্রজেক্টগুলো দেরি হতো, সুযোগ হাতছাড়া হতো। অন্যদিকে এক বন্ধুর সময়কে মূল্য দিয়ে কাজ করত। মাস শেষে তিনি তার ছোট ব্যবসা থেকে 30 থেকে 50 হাজার টাকা উপার্জন করতে শুরু করলো। এটাই প্রমাণ করে সময়কে অর্থের মতো ব্যবহার করা গেলে জীবন বদলে যায়। আপনি আপনার জীবনকে বদলে দিতে পারবেন। টাইম ইজ মানি। সময়কে মূল্য দিতে শিখুন। বন্ধুরা, মনে রাখবেন, আপনার ফোনে 1 আওয়ার ওয়াচ দেখলে ভাববেন না যে আপনি জ্ঞান অর্জন করেছেন। আসলে আপনি সময়কে চুরি করেছেন। সময় চুরি করলে পুলিশ ধরবে না, কিন্তু জীবন আপনাকে ধরে ফেলবে এক সময়। তো আমরা জানলাম সময় চুরি মানে কি, কেন এটা ক্ষতিকর। এবার আসি সময়কে কিভাবে টাকা বানানো যায়। আজ থেকে শুরু করুন। প্রতিদিনের জন্য সময়সূচি বানান, অপ্রয়োজনীয় কাজ বাদ দিন, অন্যের সময়কে সম্মান করুন, প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নয়নের জন্য বিনিয়োগ করুন। বন্ধুরা, মনে রাখবেন, টাইম ইজ মানি, ডু নট স্টিল ইট। আপনি যদি এটা মানেন, আপনার জীবন হয়ে উঠবে আরো সমৃদ্ধ, আরো সফল এবং আরো অর্থপূর্ণ। সবাইকে ধন্যবাদ।